হ্যাপিডেন্ট ডায়েরিজে স্বাগত জানাচ্ছি। শুরু করছি নতুন একটা ব্লগ, আর তার সাথে রয়েছে আজকের ব্লগে আমার প্রেগনেন্সি জার্নির আরও এক গল্প। তবে তার আগে একটা ছোট্ট কথা, আপনাদের ছোট্ট ছোট্ট মোটিভেশন আমাদেরকে দিচ্ছে নিউ ইন্সপিরেশন। আমরা দিচ্ছি নতুন নতুন ব্লগের উপহার, তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগছে আমাদের চ্যানেলের ব্লগগুলো। লাইক করে দেবেন, শেয়ার করবেন আরও নতুন বন্ধুদের সাথে, যাতে তারাও আমাদের চ্যানেলের ব্লগগুলো দেখতে পারেন। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখলে পেয়ে যাবেন নতুন ভিডিওর আপডেট। দিনটা ছিল আমার 7 মাসের 7 দিন, আর তার আগে ছিল পঞ্চামৃত খাওয়ার অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটা শেষ করে খুব সুন্দর করে রেডি হয়ে পৌঁছে গিয়েছিলাম ভেনুদার। আমাকে মিষ্টি করে সাজিয়ে দিয়েছিল রিমাদির নাম্বার অবশ্যই আমি স্ক্রিনে শেয়ার করে দেবো, চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর এদিকে চলছিল স্বাদের অনুষ্ঠানের জন্য আমার পছন্দের খাবারের থালা সাজানো। এরপর ছিল আশীর্বাদ পর্ব, একে একে সবাই আমাকে আশীর্বাদ করছিলেন। আর তার সাথে আপনাদের সাথে বলি কেমন ছিল আমার এই গোটা 7 মাসের প্রেগনেন্সি জার্নির গল্প। প্রেগনেন্সি জার্নিতে বলতে গেলে আমি খুব একটা মুড সুইং বা বমি ভাব বা মাথা ঘোরা ফিল করিনি। তার কারণ অবশ্য আমি নিজেকে যতটা পারতাম অ্যাক্টিভ রাখার চেষ্টা করতাম। যেহেতু আমি একজন স্কুল টিচার, সেই জন্য আমি যথেষ্ট চেষ্টা করেছি রোজ দিন স্কুলে গিয়ে প্রত্যেকটা অ্যাক্টিভিটির সাথে নিজেকে কানেক্ট রাখার, এবং বিকেলে আমার টিউশন ক্লাস থাকতো, সেখানেও আমি নিজেকে অ্যাক্টিভ রাখতাম। যতটা কাজের মধ্যে থাকতাম ততটাই আমার মুডটা ভালো থাকতো, এবং তার জন্য আমি কিন্তু একেবারেই মুড সুইং হতো না। সিজনাল শরীর খারাপ হয়েছে, তবে সেটা ক্ষণিকের জন্য, তারপর আবার সব কিছুই নর্মাল ছিল। এবার ঝটপট শেয়ার করছি আমার স্বাদের মেনু কী ছিল। আমার জন্য যা ছিল তা হলো গিয়ে ভাত, তার সাথে ঘি, লেবু, লঙ্কা, আর তার সাথে ছিল হচ্ছে 7 রকমের ভাজা, মিক্স ডাল, শুক্তো, কাতলা মাছের কালিয়া, আর ছিল বোধহয় চিংড়ি মাছের মালাইকারি, 7 রকমের মিষ্টি, 7 রকমের ফল, স্ন্যাক্স, পান, আর পায়েসটা আমার বাবা বানিয়েছিলেন, আর সেটার স্বাদ অতুলনীয় হয়েছিল। ক্যাটারিং সার্ভিস থেকে যে খাবারগুলো দেওয়া হয়েছিল প্রত্যেকটা খাবারের টেস্ট খুবই ভালো ছিল, আর আমি ক্যাটারিং সার্ভিসের নাম্বার শেয়ার করে দেবো। আর তারপরে একটা ছোট্ট কেক কাটিংয়ের অনুষ্ঠান ছিল। সব মিলিয়ে সেদিনের একটা জমজমাট প্রোগ্রাম। কেক কাটিংয়ের পর্বটা দিয়েই এই ভিডিওটা শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। যেমনটা বলেছিলাম, আমি প্রেগনেন্সি জার্নির গল্প শেয়ার করব অল্প অল্প, সাথে শেয়ার করব আরও কিছু ফুড ব্লগ। আজকের মতো নিচ্ছি বিদায়। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।